আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাস তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট এর যৌগিক গেট সম্পর্কে আলোচনা করব। আমরা যৌগিক গেট হচ্ছে চারটি। এটা হচ্ছে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। এই চারটা হচ্ছে যৌগিক গেট। এখন এই চারটা গেট গঠিত হয়েছে মৌলিক যে তিনটা গেট ছিল আমাদের, মৌলিক যে গেট ছিল তিনটা আমাদের, এই তিনটা গেট নিয়ে আমাদের এই যৌগিক গেটগুলো গঠিত হয়েছে। এখন এই ন্যান্ড গেট আমরা এখানে মৌলিক গেটের বেলায় বা ক্ষেত্রে শিখছি যে অ্যান্ড গেট। আমরা যদি এই ন্যান্ড গেটের অ্যান্ড কেটে দেই তাহলে কিন্তু আমাদের ন্যান্ড গেট হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। আর এখানে যেহেতু ন্যান্ড গেট অর্থাৎ যৌগিক গেট, ন্যান্ড গেট হয়েছে, সেক্ষেত্রে এখানে দুইটা গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা ন্যান্ড গেটের সাথে আরেকটা গেট হবে যোগ, আমরা লিখতে পারি নট গেট। অর্থাৎ অ্যান্ড এবং নট এই দুটি গেট একত্রিত হয়ে আমাদের ন্যান্ড গেট গঠন করেছে। আমরা অ্যান্ড গেটের চিত্রটা অঙ্কন করেছিলাম এরকম, তোমাদের মনে আছে কিনা, এরকম ডি এর মতো, অর্থাৎ এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুট হিসেবে আমরা পাবো এ বি, অর্থাৎ এ বি গুণাকারে পাবো। এখন নট, আমাদের নটের চিত্র ছিল কিরকম, নট ত্রিভুজের মতো এবং সামনে একটা বৃত্ত, তার মানে এ হলে এই পাশে হচ্ছে এ বার, এটা হচ্ছে সংক্ষেপে। এখন আমরা এটাকে যেহেতু এন গেট হয়েছে, আমরা এটাকে করতেছি ন্যান্ড গেট, যৌগিক গেট। তাহলে এটা যদি আমরা নট করি তাহলে এন গেটের সামনে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের জন্য যদি একটা হোল বার দেই তাহলে এটা হয়ে গেল ন্যান্ড গেট। অর্থাৎ এন গেট থেকে কিভাবে সহজেই ন্যান্ড গেটে রূপান্তর করা যায় সে সম্পর্কে আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যৌগিক গেটকে ন্যান্ড গেটে রূপান্তর করতে হলে অবশ্যই দুটি গেট লাগবে, একটা হচ্ছে এন্ড গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ন্যান্ড গেট, যৌগিক গেট, এটা দিয়ে কিভাবে, মৌলিক গেট দিয়ে আমরা কিভাবে যৌগিক গেট বাস্তবায়ন করলাম বা করা যাবে সেটা এখানে দেখালাম। এখন আমরা নর গেট, এখানেও দুইটা গেট বাস্তবায়ন করা যাবে। কিরকম, আমরা যদি অর গেটকে বাস্তবায়ন করি, নর গেটকে যদি বাস্তবায়ন করি তাহলে আমরা এখানেও দুইটা গেট পাবো, একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নট। আমরা অর গেটের বেলায় যদি দুইটা আউটপুট নেই, আউটপুট আমরা চিত্র অঙ্কন করেছিলাম অর্ধচাঁদা আকৃতির, এ এবং বি লিখছিলাম, আমরা আউটপুট পেয়েছিলাম এ প্লাস বি। অর্থাৎ ইনপুট হিসেবে আমরা যদি এ এবং বি কে নেই তাহলে আমরা অর গেটের ক্ষেত্রে আমরা এ প্লাস বি এই অংশটা পেয়েছিলাম। আর নট গেটের বেলায় এ অর্থাৎ ত্রিভুজের মতো দিয়ে আমরা নট পেয়েছি। এখানে যদি আমরা নট করি তাহলে এন গেটের মতোই সামনে একটা যদি বৃত্ত দেই তাহলে এটাকে আমরা গোল বা বৃত্ত ভরাট করি বা বৃত্ত দেই তাহলে এটার জন্য একটা হোল বার, এটা হবে নট গেট। অর্থাৎ আমরা নর গেটের ক্ষেত্রে দুটি গেট পাই, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। এই নট গেটের, অর গেটের চিত্র অঙ্কন করে সামনে আমরা যদি একটা বৃত্ত দেই তাহলে সেটা হবে নর এক্স অর গেটের চিত্র। আমরা ঠিক একইভাবে এক্স অর গেটকে যদি অঙ্কন করি, অর্থাৎ এক্স অর গেট হচ্ছে যৌগিক গেট, এই যৌগিক গেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো এক্স অর গেট। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এক্ষেত্রে পাবো অর গেট যোগ পাবো এন গেট যোগ, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নট গেট। অর্থাৎ এক্স অর গেটকে যদি আমরা ভাঙি
এক্স অর গেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই দুটা গেট আমরা পাবো। একইভাবে এক্স নর গেট এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো এক্স অর গেট যোগ নট গেট। অর্থাৎ সুপ্রশিক্ষার্থীরা আমরা এক্স নর গেটকে যদি ভাঙি, আমরা নর গেটকে ভেঙে আমরা যে দুইটা গেট পেয়েছি, নট গেটকে ভেঙে আমরা যে দুইটা গেট পেয়েছি অর প্লাস নট, এখানেও এক্স অর গেটকে ভেঙে আমরা এক্স নর গেটকে ভেঙে আমরা পাবো এক্স কে ভাঙি তাহলে আমরা পাবো এক্স অর গেট। অর্থাৎ এক্স অর গেট, আমরা যে এক্স অর গেট ভেঙে যেটা পাইছি, এক্স অর গেট ভেঙে পাইছি অর গেট প্লাস এন্ড গেট প্লাস নট গেট। এখানে এক্স নর গেটের বেলায় আমরা এক্স অর গেটের যে অংশটা পেয়েছি এখানে অর গেট প্লাস এন্ড গেট প্লাস নট গেট, এটা পাবো, সাথে আরেকটা নট গেট পাবো, এই দুটা আমরা পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যৌগিক গেটের মাধ্যমে কিভাবে আমাদের মৌলিক গেট দিয়ে যৌগিক গেট বাস্তবায়ন করা যায় বা করতে হয়, বিভিন্ন বুট কোশ্চেনে প্রশ্ন আসছে, আমরা এগুলো সলভ করবো ইনশাল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই যৌগিক গেটের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।